হাই ফ্রেন্ডস, আমি স্নেহা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা নতুন রেসিপিটা ট্রাই করছি, কারণ আমি সেরকম একটা রান্নাবান্না পারি না, কিন্তু একটা দেখেছি ইজি ফ্রিজি ধোসা রেসিপি। তো আমার কাছে বেসন আছে, চালের গুঁড়ো আছে, তো সেটা মিক্স করে কিছুক্ষণ রেখেছিলাম, মানে রাখা আছে এখনও। আর আলুটা এতক্ষণ প্রিপেয়ার করছিলাম, তো এই আলুটা মাখা হয়ে গেছে, ভীষণ টেস্টি হয়েছে আলুটা। এবার ধোসাটা বানাবো, দেখি কেমন হয়। ফোল্ড করব, আমি খুব এক্সাইটেড, সবাইকে একটা করে দেবো। তো চলো বানানো যাক ধোসা। স্নেহা কি করছিস? কিছু না, হ্যাঁ কিছু না, কি করছিস দেখি? ধোসা বানাচ্ছিলাম, ভেবেছিলাম সবাইকে দেখাবো ধোসা কি হয়ে গেল। কই এ বাবা, এটা কি ধোসা? কিছু বুঝতে পারছি না এটা কি হ্যাঁ হয়েছে। তুই এটা কি বানিয়েছিস? এর থেকে তো মেজো অনেক ভালো বানাতে পারে। এ বাবা, এটা ধোসা না আলু আলু চোখা? এটা কি ধোসা? এটা খুব টেস্টি হয়েছে আলু চোখাটা, ধোসার আলু। এ বাবা, ভেবেছিলাম তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো, এটা কি শেয়ার করবো বুঝতে পারছি না। তোমরা দেখে তোমরা কেউ ট্রাই করবে না, ওই জন্য আমি আর বলি দেখাবোই না তোমাদেরকে। আমার মা দেখো সেই চলে এসছে দেখানোর জন্য। বাহ, খুব সুন্দর লাগছে। ধোসাটা কেমন হয়েছে? তো ধোসা মানে কড়াটাকে আমি পুরো পুড়িয়ে ফেলেছি। আলুটাই খাওয়া, আলু এখন আলু দিয়ে মুড়ি খাওয়ার কিছু উপায় নেই। আমি ভাবছিলাম হয়তো কি কি তুই বানাচ্ছিস। রেসিপি, নিউ রেসিপি, মাই নিউ রেসিপি, ধোসা কা হালুয়া। এটা পুরো একদম সেই এর মতো হয়ে গেছে, হালুয়া টাইপের হয়ে যাচ্ছে। মানে হালুয়া মানে সুজির হালুয়া, সুজির উপমা হয়ে গেছে। ভগবান জানে আমি কি বানাচ্ছিলাম, ট্রাই করলাম অনেক, মানে চেষ্টা করেও কিছু হলো না। এই হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমার রান্নায়। খুব ভালো রাঁধুনি। অপমান করছে, অপমান। আমার ধোসা কেমন হয়েছে মেজো? ধোসাটা দেখতে কেমন হয়েছে প্রথমে বল। একদম মানে বলার মতন নয়, এত বিচ্ছি, তার থেকে অনেক কিছু ভালো বানায়। আচ্ছা, আর খেতে কেমন হয়েছে? মোটামুটি অতটা ভালো নয়। অতটা ভালো লাগলো? ঠিক আছে, খেতে হবে না, ঠিক আছে তুমি যাও। দিদি কি বানিয়েছে দেখো, ধোসা বানিয়েছে। আমি তো আছে বিরিয়ানি খাওয়া তো দেবো না। হ্যাঁ, আমি খাবো না এই রাস্তার বিরিয়ানি, মা বানালে তবে আমি খাবো। ঠিক আছে। আর এদিকে মা ভুলেও গেছে। না না, বিরিয়ানিটা আমি বলিনি। দীপান্বিতা তুই আমাকে এরকম করে ইনসাল্ট করছিস। কি পড়েছো তুমি? নেলপালিশ করে দিয়েছো তো। দীপান্বিতাকে দাও তো একটুখানি ধোসা, আমার বানানো ধোসা। ওই দেখো ভালো হয়নি নাকি? এই দীপানিতা, আলু ভাতে নিয়েছি আমি। দিদি কি সুন্দর ধোসা এই দেখো, বানিয়েছে দেখ। ধোসা তো এইটা দাও, এর মধ্যে একটু না দাও? গোল গোল গরম না? আছে, খেতে পারবে না। ধোসা তো এই মিশাইল খাবে না। মিশাইল খাবি না? মিশাইল না, এটা ধোসা ভালো। ধোসা খাবে, ধোসা দিদি ধোসা বানিয়েছে। হাতে দাও, হাতে দাও, আরে হাতে নিয়ে সুন্দর খেতে। খাও। যা ফেলে দিলে তো তুমি। ভালো ভালো না পচা বলো? ঝাল লাগছে। ঝাল লাগছে? টেস্টি না ভালো, টেস্টি না পচা? টেস্টি ঝাল লাগছে। বলে টেস্টি হয়েছে, হ্যাঁ কি না? টেস্টি হয়নি, ঝাল হয়েছে। ঝাল লাগছে। তুমি কি করছো মা? তুই যে সুন্দর ধোসা বানিয়েছিস, সেটাকে আমি গার্নিশ করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। থাকার করতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। এটা কেউ খাবে না, আমাকেই সেই খেতে হবে। এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। একটাই থাকুক, আমাকে বেশি কারি পাতা দিও না, একটা কারি পাতা আমার ঠিক আছে। ওকে, দ্যাট ইজ মাই ধোসা আর আলু ভর্তা। এই দেখো আমার স্পেশাল ধোসা। তোমরা যদি কেউ জানতে চাও এই রেসিপিটা, তাহলে আমায় বলো। জানি তোমরা কেউ জানতে চাইবে না, এত পচা রেসিপি। হ্যাঁ, কি দেখা? চোখ বন্ধ করেছি। মেয়ে থেকে ছেলে হয়ে যায়, এই ছেলে থেকে মেয়ে হয়ে যায়। কি টুমটুমিটা কি? কোন টুমটুমি? এসো দেখি, এদিকে এসো। তোমার পড়া হয়ে গেছে দীপান্বিতা? তুমি কি পড়লে আজকে? ও কিউটি পাই। তোমার না কিউটি পাই না, মানে এখানে সব তুমি খাবে? ক্যামেরা দিও, চোখে লাইট করছে, অন্ধ করছে।
দাঁড়া এখন যাই এই নেমে যাস না আমার এখানে ফোন দেখতে দেখতে। তুই কেন নামতে যাবি রাস্তা থেকে? কি তুই দেখবি? আর স্নেহার এখন ভালো লাগছে না, যেন ওকে রাস্তায় ঘুরতে বের করেছি। আমার এখন ভালো লাগছে না, এই জন্য রাস্তা একটুখানি এখন বাজে হচ্ছে সামনে না 11টা বাজে 11টা। তো আমরা এখন হাঁটতে বেরিয়েছি, আমরা 3 জন, এই যে মা, আমি আর এখানে হচ্ছে ফোন হ্যাঁ ওর মুখটা কিন্তু তুই আড়াল করবি তো ওই আর কি সত্যি বলছিস দেখাবি। বিরক্ত না না ও কিন্তু মুখ দেখাবে না, এখন কাউকে। হ্যাঁ আপসেট লাগছে, ওই জন্য হাঁটতে বেরিয়েছি বাইরে। চলে এদিকে সেদিকে ধুলো। না এই রাস্তাটা ঘুরে নেই দেখ। চলো একদম ঘুরে নেই। ওকে বাড়ি খাওয়া যাবে দাদু। হ্যাঁ সত্যি তোরা খাও আপনি খেতে পারেন করা করে। যাচ্ছি যাতায়াত থেকে। এ মাছ খাবে, কেউ নেই দেখ, গাড়ি বাড়ি চলছেই না এখন। দেখো ঠাকুরটা এখানে হচ্ছে আমাদের এখানে একটা মন্দির আছে, বাড়ির গেটের সামনেই মন্দিরটা। হ্যাঁ চলো। রাত্রিবেলা রাস্তায় গাড়ি টাড়ি এমন কিছু নেই কিন্তু বল, ফাঁকা রাস্তা। মানে একটা আলাদা চলছে আর কি। একটা আলাদা তো মনে হয় গাব্বু গেলে, গাব্বু সিং। পুরো অন্ধকার চুলটা টেনে টেনে বেঁধে বেঁধে, আর সামনের চুলটা একটু মানে কাটিংটা একটু অন্যরকম করতে হবে, তবে ঠিক হবে। চল আর বেশি দূর যাবো না, সামনেই পার্লার আছে, রাত হয়ে গেছে, বেকার নিয়ে যাবো না, তো চুলটা কাটিয়ে নিয়ে আসতাম, মনটা খারাপ লাগছে তো ওই জন্য পুজোর চুল কাটিং করে নিয়ে আসতাম তোর আজকে। এখান থেকে হচ্ছে আমাদের ছাদ করবে, সেই জন্য ছাদের জন্য সব মেটেরিয়াল আনা হয়েছে। এত হ্যাঁ টর্চ মারলে তবে দেখা যাবে। এই যে দেখো, এখানে হচ্ছে আমার কাকাদের বাড়ির গেট, তারপরে আবার স্টোন চিপ বালি ভর্তি এখানে, এগুলো সব কালকে আমাদের ছাদ পড়বে। আরো আসবে এতগুলোই, আরো আসবে, কারণ আমাদের এখানে একটু স্পেসটা কম আছে, ওই জন্য রাস্তা এরকম ভাবে রাখা হয়েছে। আর এইগুলো Okay. শেষ হলে আবার আনা হবে। শেষ বলতে মানে একদিনেই তো লাগবে সব। মানে শেষ হলে মানে এগুলো খালি হলে আবার ওগুলো আনবো। মানে এগুলো চলাকালীন আবার আনা শুরু করতে হবে আর কি। হাঁটতে হাঁটতে মা, আমি আর মেজে চলে এসেছি খড়িবেড়িয়ার রাস্তার একদম মোড়ে। এই দেখো আমরা ডিএইচ রোডে চলে এসেছি, 235 যাচ্ছে এখন, এই রাত 11টার সময় লাস্ট বাস। বলছে কোথায় যাবে, আমি হাঁটতে হাঁটতে চলে গেছি। আরে ফোনটা রাখে না, চল মা চল চলিয়ে জি। অন করেছি আমি। ঠাকুরটাকে একটু মেরে দেখি। এখানে হচ্ছে আমাদের ছাদ, কত সুন্দর দেখো। রডগুলো এখানে অনেকগুলো রড বাঁধা হয়ে গেছে, দাও দেখাই তোমাদের। এই দেখো এখনো মিস্ত্রিরা কাজ করছে ওদিকে। এই দেখো কত সুন্দর, ভীষণ বড় একটা ছাদ হচ্ছে আমাদের, মানে পুরো দেখাচ্ছি দাঁড়া ভালো করে, পুরো এইখানটা থেকে শুরু হয়েছে, এইখানটা এসে শেষ, মানে ওটা দেখাতে পারছি না, ওই সাইডে আছে। হ্যাঁ কি বলছো? মানে সন্ধ্যাবেলা চপ মুড়ি টিফিন তোমাকে দেখা যাচ্ছে না। সন্ধ্যাবেলা বাবাকে আর কি তরকারি সব আনতে হচ্ছে। ও ঠিক আছে কেন? ঠিক আছে, আমি এবার ফ্রেশ হয়ে নিই, আমার ভালো লাগছে না এবারে, 12টা বাজে অলরেডি। সুন্দর লাগছে, ছাদ পড়বে আমাদের কালকে, এই জন্য রড বাঁধা, এখন হোল নাইট কাজ চলছে ওই জন্য।